বাবা বাবা মাসের পর মাস সন্তানকে দেখে না। ছোট্ট সন্তান তার বাবাকে দেখতে যায়, প্রিজন ভ্যানের পিছনে পিছনে দৌড়ায়। বাবা চোখে পানি নিয়ে 5 মিনিট সাক্ষাতের সময় পেয়ে সন্তানকে বলে, বাবার চোখে পানি, কিন্তু সন্তানকে বলে, বেটা একটু হাসো, তোমার মুখে আজ কতদিন হাসি দেখি না, কতদিন তোমার মুখে হাসি দেখি না, বাবা একটু হাসো। কিন্তু বাবার চোখে পানি। কিছুক্ষণের মধ্যে বাবাকে আবার প্রিজন ভ্যানে টেনে নিয়ে যাওয়া হয়। ছোট্ট বালক প্রিজন ভ্যানের পিছনে দৌড়াইতে থাকে। এই জন্য কষ্ট করে যে আমাদের সমাজের মুসলমানরা যেন জাহান্নামের পথে না যায়, আমাদের সমাজের মুসলমানরা যেন ইসলাম থেকে দূরে না যায়। ওই দেখো পঞ্চগড়ে কাদিয়ানীরা সমাবেশ করতে যায়, কাদিয়ানীরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের ঈমান হরণ করতে চায়। ওলামায়ে কেরামরা খানকা ছেড়ে, সবক ছেড়ে তখন হইচই করে, চিল্লাচিল্লি করে, বলে না, কাদিয়ানীরা আমার মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে টেনে নিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এদেরকে আমরা এদেশে কাজ করতে দিব না। কেন? এই যে মাদারিসগুলা, এগুলা ঈমানের পাহারাদার, মুসলমানদের ঈমানের পাহারাদার। যে কেউ যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, কখনো এনজিওর রূপ নিয়ে, কখনো কাদিয়ানির রূপ নিয়ে, বিভিন্ন রূপ নিয়ে আসে, ওলামায়ে কেরামরা তখন কষ্ট স্বীকার করে হলেও তখন তারা চুপ করে বসে থাকেন না। কারণ ওলামায়ে কেরামরা তারা নবীর জীবনে জানে। ওলামায়ে কেরাম নবীদের কাছ থেকে এগুলা শিখেছেন। একদিন নবীজি খানা কাবার সামনে তিনি নামাজে দাঁড়াইছেন, নামাজ আদায় করছেন। ওই আবু জেহেল শয়তান, সে দেখেছে মোহাম্মদ সে নামাজ পড়ে। এই শ্রেষ্ঠ মানুষের উপরে তারা কি নির্যাতন করলো জানেন? কি নির্যাতন করলো? মক্কার কাফেররা, গুন্ডারা, পান্ডারা দলবদ্ধ হয়ে এসে আমার নবীজির শরীরের উপরে ময়লা আবর্জনা ফেলে দিল। আরে ভাই, আজ তো আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, কেউ তো আমাদেরকে বাধা দিতে যায় না। কিন্তু আমার নবীজি যখন সেজদায় গিয়েছিলেন, মক্কার কাফেররা কি করেছিলেন জানেন? পচা নারী ভুঁড়ি, ময়লা আবর্জনা এগুলো নিয়ে এসে আমাদের নবীর ঘাড়ের উপরে, পিঠের উপরে দিয়ে এমন ভাবে চাপতে ধরছে, নবীজির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা ছুটে আসে, আমার বাপকে মেরে ফেললো। ওই মেয়ে দৌড়ে এসে কাফেরদেরকে ধাক্কা দিয়ে সরে দিয়ে নবীজির পিঠের উপর থেকে ময়লা সরে নবীজিকে উপরে উঠায়। নবীজি তবুও তো দিনের দাওয়াত ছাড়েন নাই, দিনের কথা ছাড়েন নাই। আমরা ওলামায়ে কেরাম গলা ফেটে চিৎকার করি, জুমায় জুমায় আলেমরা চিৎকার করে, মাহফিলা আলেমরা চিৎকার করে, আলেমরা কান্না করে, আলেমরা পাও ধরে, আসো মুসলমান ইসলামের দিকে আসো, আসো মুসলমান ইসলামকে ধারণ করো। যদি সারা দুনিয়ার বুকে বুক চিতিয়ে দাঁড়াইতে চাও, তোমাকে ইসলাম ধারণ করতে হবে। তুমি তোমার সমাজে যদি শান্তি চাও, ইসলাম ধারণ করতে হবে। তুমি তোমার ঘরে যদি শান্তি চাও, ইসলাম ধারণ করতে হবে। ইসলাম ছাড়া মুসলমানের মুক্তির কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চিৎকার করে বলছি, আমরা গলা ফাটায় বলি, আমরা কখনো কান্না করে বলি, কখনো আমরা স্টেজে বসে বলি, বাবা আসো, তোমার পাটা একটু এগিয়ে দাও, একটু এগিয়ে দাও। যদি বলো আমার পা ধরলে আমি কাল থেকে নামাজ পড়বো, আমি তোমার পা ধরার জন্য রাজি আছি। এক আলেম ছাড়া, একজন ওয়াইজ ছাড়া, ইসলামের দায়ী ছাড়া এই কথা কেউ বলে না, কেউ বলে না। কেন বলে? কেন বলে? কিসের দরদ থেকে বলে? কারণ ওলামায়ে কেরাম উম্মাহার দরদ নিয়ে কথা বলে, ওলামায়ে কেরাম দ্বীনের দরদ নিয়ে কথা বলে। ওলামায়ে কেরাম শুধু নিজের পেটের ধান্দা করে না, ওলামায়ে কেরাম শুধু নিজের ফিকির করে না, নিজের চিন্তা করে না। ওলামায়ে কেরাম চিন্তা করে আমি পুরা জাতিকে কিভাবে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবো। ওলামায়ে কেরাম চিন্তা করেন আমি একা কেন জান্নাতে যাব, আমার ভাই, আমার গ্রামবাসী, আমার পার্শ্ববর্তী এলাকার লোক তারাও তো জান্নাতে যাবে, তারা কেন জাহান্নামের পথে? এই চিন্তায় ওলামায়ে কেরামের ঘুম হারাম হয়। এই জন্য কখনো তারা চিৎকার করে, এই জন্য কখনো তারা কান্না করে, এই জন্য কখনো তারা পা ধরে অনুরোধ করে, আসো মুসলমান আসো,
ইসলামের পথে আসো, আসো মুসলমান আসো, নামাজের পথে আসো। মুসলমান আসো, তুমি উন্নয়ন খুঁজছো, তোমার উন্নয়ন তো ইসলামের মধ্যে। তুমি শান্তির খোঁজে সম্পদের পিছনে দৌড়াচ্ছ, মসজিদ ছেড়েছ, তোমার শান্তি তো সেজদার মধ্যে, সেজদার মধ্যে তোমার শান্তি, এখানে তোমার শান্তি। তুমি যেখানে শান্তি খুঁজছো এখানে তোমার শান্তি নাই। আমরা সাধারণ মুসলমান ইসলাম সম্পর্কে ধারণা রাখি না, আমরা অবুঝ। এই জন্য আমরা ওলামায়ে কেরামকে গালিগালাজ করি, কিন্তু ওলামায়ে কেরাম তারপরেও বারবার 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 অনুরোধ করে, চিৎকার করে বলে ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। কান্না করে বলে ভাই আসো, আসো ইসলামের পথে। তুমি শান্তি চাও আসো, সুখ চাও আসো, সুস্থতা চাও আসো ইসলামের পথে। এই কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম কখনো অসুস্থ হয়ে পড়েন, এই কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম কখনো জুলুমের শিকার হন। ইসলামের কথা বলতে গিয়ে মুসলমানদেরকে ভালোবেসে জাহান্নামের পথ থেকে টেনে আনতে গিয়ে ওলামায়ে কেরামরা কখনো ঘরে ছোট ছোট বাচ্চা রেখে ঘর ছেড়ে প্রিজন ভ্যানে তাদের বসবাস আরম্ভ হয়। কেন? বাবা মাসের পর মাস সন্তানকে দেখে না, ছোট্ট সন্তান তার বাবাকে দেখতে যায়, প্রিজন ভ্যানের পিছনে পিছনে দৌড়ায়। বাবা চোখে পানি নিয়ে 5 মিনিট সাক্ষাতের সময় পেয়ে সন্তানকে বলে, বাবার চোখে পানি, কিন্তু সন্তানকে বলে বেটা একটু হাসো, তোমার মুখে আজ কতদিন হাসি দেখি না, কতদিন তোমার মুখে হাসি দেখি না, বাবা একটু হাসো। কিন্তু বাবার চোখে পানি। কিছুক্ষণের মধ্যে বাবাকে আবার প্রিজন ভ্যানে টেনে নিয়ে যাওয়া হয়। ছোট্ট বালক প্রিজন ভ্যানের পিছনে দৌড়াইতে থাকে। কেন উলামায়ে কেরাম এই কষ্টগুলো করে? কেন উলামায়ে কেরাম এই জন্য কষ্ট করে যে আমাদের সমাজের মুসলমানরা যেন জাহান্নামের পথে না যায়, আমাদের সমাজের মুসলমানরা যেন ইসলাম থেকে দূরে না যায়। ওই দেখো পঞ্চগড়ে কাদিয়ানীরা সমাবেশ করতে যায়, কাদিয়ানীরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের ঈমান হরণ করতে চায়। ওলামায়ে কেরামরা খানকা ছেড়ে সবক ছেড়ে তখন হইচই করে চিল্লাচিল্লি করে বলে না, কাদিয়ানীরা আমার মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে টেনে নিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এদেরকে আমরা এ দেশে কাজ করতে দিব না। কেন? এই যে মাদারিসগুলা, এগুলা ঈমানের পাহারাদার, মুসলমানদের ঈমানের পাহারাদার। যে কেউ যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, কখনো এনজিওর রূপ নিয়ে, কখনো কাদিয়ানির রূপ নিয়ে, বিভিন্ন রূপ নিয়ে আসে, ওলামায়ে কেরামরা তখন কষ্ট স্বীকার করে হলো তখন তারা চুপ করে বসে থাকেন না। কারণ ওলামায়ে কেরামরা তার নবীর জীবনে জানে। ওলামায়ে কেরাম নবীদের কাছ থেকে এগুলো শিখেছেন। আমাদের পেয়ারা নবী, পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করলেন। আজ তো আমরা ইসলামকে হেলায় খেলায় পরিণত করেছি। ইসলামকে আমরা শুধু কোরআন জুজদানের মধ্যে পেঁচে ঘরের মধ্যে রাখার মধ্যে সীমাবদ্ধ করেছি। এই কোরআনকে আমরা শুধু তাবিজ লেখার কাগজে ব্যবহার করার মধ্যে সীমিত রেখেছি। এই কোরআনকে আমরা ঘরে এই জন্য রেখেছি যারা বৃদ্ধ হয়, চোখে দেখে না, তখন গিয়ে পড়বে। অথচ এই কোরআন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, ঘরে ঘরে এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য, আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীজি পেয়ারা হাবিব মক্কার মধ্যে যখন ইসলামের দাওয়াত নিয়ে কাফেরদের দ্বারে দ্বারে গিয়ে বলেছে, মুসলমান তোমরা যে মূর্তির পূজা করো এটা তোমাদের মুক্তির পথ নয়, তোমাদের মুক্তির পথ হলো কাবার পথ। তোমরা কাবার দিকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো। নিজের আত্মীয় স্বজন শত্রু হয়ে গেছে, দীর্ঘদিনে বন্ধু তাকে শত্রু হয়ে গেছে, আত্মীয় স্বজন ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপরেও তিনি দ্বীনের দাওয়াত ছাড়েননি। একদিন নবীজি খানা কাবার সামনে তিনি নামাজে দাঁড়াইছেন, নামাজ আদায় করছেন। ওই আবু জেহেল শয়তান, সে দেখেছে মোহাম্মদ সে নামাজ পড়ে। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দুজাহানের সর্দার আল্লাহ পাকের প্রিয় হাবিব, যার অস্তিত্ব এই দুনিয়ার অস্তিত্বের অনেক হাজার বছর লাখ বছর আগে ছিল, এই একজন শ্রেষ্ঠ মানুষ
এই একজন শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ মানুষের উপরে তারা কি নির্যাতন করলো জানেন? কি নির্যাতন করলো? মক্কার কাফেররা, গুন্ডারা, পান্ডারা দলবদ্ধ হয়ে এসে আমার নবীজির শরীরের উপরে ময়লা আবর্জনা ফেলে দিল। আরে ভাই, আজ তো আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, কেউ তো আমাদেরকে বাধা দিতে যায় না। কিন্তু আমার নবীজি যখন সেজদায় গিয়েছিলেন, মক্কার কাফেররা কি করেছিলেন জানেন? পচা নারী ভুঁড়ি, ময়লা আবর্জনা এগুলো নিয়ে এসে আমাদের নবীর ঘাড়ের উপরে, পিঠের উপরে দিয়ে এমন ভাবে চাপতে ধরছে, নবীজির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মা ফাতেমা, তখন ফাতেমা নবীজির মেয়ে, ফাতেমা ছুটে আসে, আমার বাপকে মেরে ফেললো। ওই মেয়ে দৌড়ে এসে কাফেরদেরকে ধাক্কা দিয়ে সরে দিয়ে নবীজির পিঠের উপর থেকে ময়লা সরে নবীজিকে উপরে উঠায়। নবীজি তবুও তো দিনের দাওয়াত ছাড়েন নাই, দিনের কথা ছাড়েন নাই। ওই তায়েফের ময়দানে গেছে, এই ঘটনা আমরা অনেকেই শুনি, এতটুকু অনুভূত হয় না। এই ইসলামকে, এই কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের নবীজি তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন। একদিন মদিনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরে তেল মালিশ করে দিচ্ছিলেন। মুসলমান খুব মনোযোগ সহকারে শোনেন। নবীজির পিঠের মধ্যে আঘাতের দাগে কসরা কসরা হয়ে আছে, গোস্ত উঁচু নিচু হয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেল মালিশ করা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এগুলা কিসের দাগ? আমার নবীর চোখের পানি আটকাইতে পারেন না, বলে, আয়েশা, সেই দিনের কথা তুমি আর বলো না, আর বলো না। আমি যখন তাওহীদের বাণী নিয়ে তাইফের ময়দানে যখন গিয়েছিলাম, তাইফের লোকদেরকে যখন আমি ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলাম, তাইফের লোকেরা আমাকে পাগল বলে আখ্যা দিল। তাইফের গুন্ডা পান্ডাদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। আমার পিঠে তারা আমাকে দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 এক পর্যায়ে আমি পড়ে গেছি। আমি পড়ে যাওয়ার পরে ওরা আমার পিঠে এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, পাথর দিয়ে এত আঘাত করেছে, পুরা পিঠ আমার রক্তাক্ত হয়ে, আমার পিঠের রক্তে পুরা শরীর থেকে রক্ত বয়ে আমার এই পায়ে চামড়ার জুতা ছিল, চামড়ার জুতা পর্যন্ত রক্তের মধ্যে ডুবে গিয়েছিল। এই তো আমাদের নবীজি এই দিনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কষ্ট করে গেছে। এই নবীজির অনুসরণ করে নবীজির একদল উম্মত, উলামায়ে উম্মত, দাইয়া উম্মত, তারা হাজারো কষ্ট স্বীকার করে দিন ইসলামকে আপনাদের সামনে পৌঁছে দেয়।